নমস্কার। আজকাল আমরা প্রায় সকলেই অনলাইনে পেমেন্ট করে থাকি। কিন্তু জানেন কি ২০২৫ সালে ১লা আগস্ট থেকে মানে কিছুদিন আগে থেকেই অনলাইনে পেমেন্টের ক্ষেত্রে কিছু নতুন নিয়ম চালু করা হয়েছে। আপনি যেই অ্যাপ ব্যবহার করুন না কেন, ফোনপে, গুগল পে, পেটিএম বা অন্য কোনো অ্যাপ, এই নিয়মগুলি সবার জন্যই প্রযোজ্য। এখন অনেক জায়গায় নানা রকম খবর ছড়িয়ে পড়ছে। কেউ বলছে এবার থেকে অনলাইন পেমেন্ট করলে প্রতিবার ৳১ করে কাটা হবে। আবার কেউ বলছে কিছু নির্দিষ্ট সংখ্যক পেমেন্টের পর আলাদা করে চার্জ লাগবে। কিন্তু আসলে বাস্তবটা একবারে অন্যরকম। আপনি যদি পুরো বিষয়টা ঠান্ডা মাথায় দেখেন তাহলে বুঝতে পারবেন এই পরিবর্তিত নিয়মগুলি সাধারণ ব্যবহারকারীদের জন্য মানে আমাদের মতো সাধারণ মানুষদের জন্য কোনো রকম অসুবিধার সৃষ্টি করছে না। তাই চলুন আর গুজবে কান না দিয়ে একবার পরিষ্কার হয়ে জেনে নিই নতুন এই নিয়মগুলি আসলে কী এবং আমাদের ওপর তার প্রভাব কতটা পড়বে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। প্রথম নিয়ম, ব্যালেন্স চেক সংক্রান্ত লিমিট। আমরা অনেক সময় বিভিন্ন ইউপিআই অ্যাপে যেমন গুগল পে, ফোনপে, পেটিএম ইত্যাদি নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ব্যালেন্স চেক করে থাকি। অনেকের ফোনে একাধিক পেমেন্ট অ্যাপ ইনস্টল করা থাকে আর সব অ্যাপে একই ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকে। তখন আমরা যে অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা জানার জন্য বারবার ব্যালেন্স চেক করি। এই নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে আপনি একটা নির্দিষ্ট অ্যাপে প্রতিদিন সর্বোচ্চ 50 বার পর্যন্ত ব্যালেন্স চেক করতে পারবেন। অর্থাৎ ধরুন আপনার ফোনে গুগল পে আর ফোনপে দুটি অ্যাপ আছে, তাহলে আপনি গুগল পেতে প্রতিদিন 50 বার এবং ফোনপেতেও প্রতিদিন 50 বার ব্যালেন্স চেক করতে পারবেন। মানে একই দিনে দুটি অ্যাপ মিলিয়ে আপনি 100 বার ব্যালেন্স চেক করতে পারবেন। তবে একটা অ্যাপে 50 বারের বেশি চেক করা যাবে না। তাহলে এই নিয়ম আসলে কাদের জন্য গুরুত্বপূর্ণ? দেখুন, আমাদের মতো সাধারণ ব্যবহারকারীদের জন্য ব্যালেন্স চেক করা এতটা প্রয়োজন পড়ে না। আমরা হয়তো দিনে 4-5 বার ব্যালেন্স চেক করি, কেউ হয়তো দিনে 1 বার, তাও সব সময় না। কিন্তু এই নতুন সীমাটা একটু ঝামেলা হতে পারে তাদের জন্য যারা প্রতিদিন প্রচুর লেনদেন করেন। যেমন ধরুন ব্যবসাদাররা, যাদের দিনে 500 থেকে 600টা ট্রানজ্যাকশন হয়। দোকানদারদের, যারা একটার পর একটা কাস্টমার থেকে টাকা পাচ্ছেন বা পাঠাচ্ছেন। অনেক সময় ইউপিআই নোটিফিকেশন ঠিকমতো আসে না, তখন তারা নিশ্চিত হতে বারবার ব্যালেন্স চেক করেন টাকাটা ঢুকেছে কিনা বা ঠিকঠাক গেছে কিনা। এভাবে যারা দিনে বারবার ব্যালেন্স চেক করেন তাদের ক্ষেত্রে 50 বারের সীমাটা বাধা হয়ে দাঁড়াতে পারে। তবে আমাদের মতো সাধারণ মানুষের জন্য এই সংখ্যাটা যথেষ্ট। বরং বলা যায় 50 বার তো দূরের কথা, আমরা অনেক সময় দিনে একবারও ব্যালেন্স চেক করি না। তাই এই নতুন নিয়মের সাধারণ ইউজারদের কোনো অসুবিধা হবে না। প্রতিটি অ্যাপে আলাদা করে 50 বার ব্যালেন্স চেক করার সুযোগ থাকছে, এটা অনেক বেশি। তার পাশাপাশি আরেকটি নতুন নিয়ম চালু হয়েছে। এখন থেকে প্রতিটি ট্রানজ্যাকশনের উপর আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স স্ক্রিনে দেখানো হবে। মানে আপনি যখনই কাউকে টাকা পাঠাবেন বা পাবেন, ট্রানজ্যাকশন সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে অ্যাপে আপনার অ্যাভেলেবেল ব্যালেন্স দেখিয়ে দেবে। এই ফিচারটা চালু হওয়ায় আলাদা করে ব্যালেন্স চেক করার প্রয়োজনই পড়বে না। তবে ধরুন, তর্কের খাতিরে ধরে নিচ্ছি যদি কোনো নেটওয়ার্ক সমস্যার কারণে ব্যালেন্স অটো শো না করে, তাও সমস্যা নেই। কারণ প্রতিটি অ্যাপে আপনি দিনে 50 বার পর্যন্ত ম্যানুয়ালি ব্যালেন্স চেক করতে পারবেন। সুতরাং সাধারণ মানুষের পক্ষে এই নতুন নিয়মে কোনো অসুবিধার প্রশ্নই ওঠে না। বরং আমি মনে করি এই নতুন নিয়মটা ট্রানজ্যাকশন অভিজ্ঞতাকে আরও সহজ ও স্বচ্ছ করে তুলবে। পরবর্তী নিয়ম, লিঙ্কড অ্যাকাউন্ট চেক করার লিমিট। এই নতুন নিয়মে বলা হয়েছে আপনি প্রতিটি অ্যাপে দিনে সর্বোচ্চ 25 বার পর্যন্ত লিঙ্ক অ্যাকাউন্ট চেক করতে পারবেন। মানে ধরুন আপনি গুগল পে বা ফোনপে খুলে দেখতে চান আপনার সেই অ্যাপের সঙ্গে কতগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে। এবার থেকে সেটা আপনি দিনে সর্বোচ্চ 25 বার দেখতে পারবেন প্রতিটি অ্যাপ অনুযায়ী। তবে বাস্তবতা হচ্ছে আমাদের মতো সাধারণ ইউজারদের জন্য এই অপশানটা খুব একটা কাজে লাগে না। কারণ বেশিরভাগ মানুষ একটা অ্যাপে একটি মাত্র ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করে রাখেন, আর অ্যাপে কয়টা অ্যাকাউন্ট লিঙ্ক আছে সেটা আমরা সবাই জানি। এটা প্রতিদিন 25 বার চেক করার মতো কোনো দরকার সাধারণত পড়ে না। এই ফিচার হয়তো কিছু টেকনিক্যাল ইউজার বা বিশেষভাবে যারা অনেকগুলো অ্যাকাউন্ট পরিচালনা করেন তাদের জন্য কাজের হতে পারে, কিন্তু ঠিক কোন ক্ষেত্রে এটা জরুরি হতে পারে সেটা আমারও সঠিক জানা নেই। সোজা কথা, এই লিমিটও আমাদের মতো সাধারণ ব্যবহারকারীদের জন্য কোনো অসুবিধা তৈরি করবে না। পরবর্তী যে বিষয়টা নিয়ে আমি বলতে চাই সেটা হলো অটোপে। এই ব্যাপারটা একটু ভালো করে জানা দরকার। আমরা অনেকে নেটফ্লিক্স বা হটস্টারের মতো মান্থলি সাবস্ক্রিপশন নিয়ে থাকি, যেখানে অটোপে অপশান চালু করা থাকে। অর্থাৎ আপনি একবার সাবস্ক্রিপশন নিয়ে নিলেন এবং অটোপে চালু করলেন, তাহলে প্রতিবার যখনই সেই সাবস্ক্রিপশন মেয়াদ শেষ হবে তখন নির্দিষ্ট টাকা, ধরুন 200 টাকা বা 300 টাকা আপনার অ্যাকাউন্ট থেকে অটোমেটিক কেটে নেওয়া হবে। শুধু সাবস্ক্রিপশনই নয়, কারো ব্যাংকের ইএমআই, বিদ্যুৎ বিল বা অন্য কোনো নির্দিষ্ট বিলের ক্ষেত্রেও অনেকেই অটোপে সেট করে রাখেন। নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে এসব অটোপে পেমেন্ট আর যে কোনো সময় হবে না। বলা হয়েছে এখন থেকে অটোপে ট্রানজ্যাকশনগুলো হবে শুধুমাত্র অফ পিক আওয়ারে। কারণ দিনের নির্দিষ্ট কিছু সময় অর্থাৎ পিক আওয়ারে, যেমন সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত আর বিকেল 5টা থেকে রাত 9:30 পর্যন্ত অনেক বেশি মানুষ ইউপিআই ব্যবহার করেন। এই সময় দেখা যায় সবচেয়ে বেশি ট্রানজ্যাকশন হয় এবং সেই জন্য প্রচণ্ড চাপ পড়ে সার্ভারে, যার ফলে অনেক সময় ট্রানজ্যাকশন ফেল হয়। এই সমস্যাগুলো কমাতে অটোপে ট্রানজ্যাকশনগুলো পিক আওয়ার বাদ দিয়ে অন্য সময় সম্পন্ন হবে। যেমন ধরুন আপনি যদি মাসের 20 তারিখে কোনো সাবস্ক্রিপশনে টাকা দিতে অটোপে সেট করে রাখেন, তাহলে ওই 20 তারিখে টাকা কাটা হবে ঠিকই, কিন্তু সেটা পিক আওয়ারে বাইরে হবে। মানে হয়তো সকাল 10টার আগেই, অথবা দুপুর 1টা থেকে বিকেল 5টার মধ্যে, অথবা রাত 9:30টার পরে। এতে করে পেমেন্ট সার্ভারে চাপ কম পড়বে এবং সাধারণ লেনদেন আগের মতো স্বাভাবিক চলবে। ফলে যেসব ব্যবহারকারী ইউপিআই অ্যাপ দিয়ে প্রতিদিন টাকা পাঠাচ্ছেন তাদের কাজে কোনো রকম অসুবিধা হবে না। বরং বলা যায় এই নতুন নিয়মটি অ্যাপ ব্যবহারকে আরও সহজ এবং ঝামেলামুক্ত করে তুলবে। আরেকটি বিষয় রয়েছে যেটা আজকের আলোচনার শেষ পয়েন্ট, সেটা হলো পেন্ডিং স্ট্যাটাস চেক এবং পেমেন্ট রিভার্স সংক্রান্ত নতুন নিয়ম।
অনেক সময় আমাদের সবারই এমন অভিজ্ঞতা হয়েছে, আমরা কাউকে টাকা পাঠালাম, আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটেও নিয়েছে, কিন্তু যাকে পাঠানো হয়েছে তার অ্যাকাউন্টে সেই টাকা পৌঁছয়নি। তখন হয় আপনি স্ক্রিনশট পাঠাচ্ছেন, সেও বলছে তার কাছে কিছুই আসেনি, এবং হয়তো আপনার অ্যাপে সেই লেনদেনটা পেন্ডিং দেখাচ্ছে। এই পেন্ডিং অবস্থায় সবচেয়ে বড় সমস্যা হলো আপনি নিশ্চিত নন যে টাকাটা গেছে কিনা। আবার যদি সেই অবস্থায় আপনি দ্বিতীয়বার টাকা পাঠান, তাহলে প্রথমবারের পেমেন্টটা যদি হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু দুবার টাকা পাঠানোর সম্ভাবনা তৈরি হয়। এছাড়াও অনেক সময় দেখা যায় কোনো কারণে ট্রানজ্যাকশন ফেল হয়েছে, আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হলেও সেটা রিসিভার অ্যাকাউন্টে ঢোকেনি, তখন সেই পেমেন্টটা রিভার্স হয়ে যায়, মানে টাকা আবার ফেরত আসে। এটা অনেক সময় হয়ে থাকে। এই পরিস্থিতিগুলোর জন্য আবার একটা নতুন নিয়ম আনা হয়েছে। বলা হয়েছে পেন্ডিং স্ট্যাটাস আপনি সর্বোচ্চ 3 বার চেক করতে পারবেন, এবং প্রতিবার চেক করার মাঝে কমপক্ষে 90 সেকেন্ডের ব্যবধান রাখতে হবে। অর্থাৎ আপনি একবার পেন্ডিং দেখলেন, তারপর যদি আবার চেক করতে চান, তাহলে অন্তত 90 সেকেন্ড অপেক্ষা করতে হবে। আর একদিনে আপনি সর্বোচ্চ 3বারই সেই স্ট্যাটাস চেক করতে পারবেন। এই নিয়মের উদ্দেশ্য খুব স্পষ্ট, যাতে একই লেনদেন নিয়ে ব্যবহারকারীরা বারবার সার্ভারে চাপ না ফেলে এবং ট্রানজ্যাকশনের স্বচ্ছতা ও কার্যকারিতা বজায় থাকে। তো এর বাইরে আরও কিছু ছোটোখাটো বিষয় আছে, কিন্তু সেগুলো আমাদের মতো সাধারণ ব্যবহারকারীদের ক্ষেত্রে তেমন কোনো অসুবিধার কারণ নয়। যেগুলো আমাদের বাস্তব জীবনে কাজে লাগতে পারে বা আমাদের জানাটা দরকার, সেগুলোই আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। অনেকে শুনে ভয় পাচ্ছেন যে এতবার পেমেন্ট করলে নাকি চার্জ কেটে নেবে, বা লিমিট পেরোলে নাকি এক্সট্রা 1% টাকা কেটে নেবে, এই ধরনের গুজব ছড়াচ্ছে। কিন্তু আমি ক্লিয়ার করে দিই, এখনও পর্যন্ত এমন কোনো নিয়ম আনা হয়নি, তাই অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। আর যদি ভবিষ্যতে এমন কিছু সত্যি আসে, আমি নিজে আপনাদের সঙ্গে সবিস্তারিত শেয়ার করব। এই তথ্যগুলো প্রত্যেকেরই জানা দরকার, তাই অনুরোধ করব ভিডিওটা একবার হলেও শেয়ার করুন, যেন অন্যরাও বিভ্রান্ত না হন আর দরকারি তথ্যটা সকলের কাছে পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।